কারণ আমরা দেশে একটা কথা আছে, মাছের রাজা ইলিশ, চাকরির রাজা পুলিশ। মাছের ভিতরে ইলিশটা মজা, চাকরির ভিতরে পুলিশটা মজা। আটকাইয়া টেহা ঠিক নিও কথা ঠিক নি। তো তাই যে তাহাজ্জুদ পড়লো, মাদ্রাসাত পড়লো, তাই কফালো আইয়া পড়লো পুলিশ। কি পড়লো আমার কথা কেনা কিলিশ। আরে কথা আপনার এগুলো কি কথা কম কনের অভ্যাস? আজ ওই অভ্যাস টভ্যাস ভাঙ্গা লাইবেন। তাই জামাই কফালো কি পড়ছে? এখন পুলিশ পড়ছে, পরে কি করবো? তাই মনে করছে আল্লাহর হুকুম, এটা আবার বিশ্বাস করে তো আল্লাহ যা করে ভালো লাগিয়ে করে। এখন পুলিশ জামাই পড়ছে এবং বাবিয়ে নিয়া তাইরে যখন ইয়াতে বাসর গড় দিয়েছে, পুলিশে বিড়ি টানতে টানতে ইয়া বাসর গড় ঢুকছে। ঢুকে সেটা কই কি খবর কি? ওই যে গুতা দিয়া কয় খবর কি? এটা মনে করছে বউরও এমনি এসে গিয়া কয় খবর কি? কইছে এইটার তো নাইয়া বেড়াই সিফা দিয়া লাইছে। ওই কি জামাই ফললো রে কফালো, বিড়ি টানতে টানতে ইয়া ঢুকছে। তো তাই দিয়া কয় আমরা তো আল্লাহ করলে স্বামী স্ত্রী হইছি, আল্লাহ কফালো রাখছে। এই আমরা শুভ সূচনা আজকে চলেন দুজনে মিল্লা আমরা 2 রাকাত নফল নামাজ পড়া দোয়া কইরা জীবনটা শুরু করি। তো তাই অজু করছে, তার এবার আরো অজু করাইছে, করাইয়া দুজনে 2 রাকাত করে নফল নামাজ পড়ছে। তে আবার নামাজের ভিতরে চাই কেমনে পড়ে, নামাজ পড়ছে না তো জীবনে, বউয়ে কেমনে পড়ে চাইয়া তো একবার উফরে হাত বাইন্দা লাইছিল বউয়ের মতো। পরে বউয়ে নামাই দিছে আর একটু নিচ্ছে। নাউজুবিল্লাহ কইতেন না? আহারে মুসলমান। এখন ভাইয়াটা কইতে আছে মাদ্রাসাত পড়ছে তো, তাই কইতে আছে চলেন আমরা একটু দোয়া করি আল্লাহ যেন আমাদের দাম্পত্য জীবন সুখময় করে দেয়। এখন তে কইতে আছে দোয়াটা তুমি করো, তুমি মাদ্রাসাত পড়ছ, এই আলেমা, তুমি আলেম কালাম আছে, তুমি এ দোয়াটা করো। দেখো না 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 না, স্বামী থাকতে স্ত্রীর কি আর দোয়া, আপনি দোয়াটা করেন। হ্যাঁতে তো জানে যে দোয়াই তো না যে ভিতরেতে, এর লেগেতে শেষ পর্যন্ত ডাক্তাইয়া মাইয়ার কফাল হয়ে দিছে। তো মাইয়া দোয়া করতেছে, আল্লাহ ও আল্লাহ আমি চাইছিলাম কি কফালো ফললো কি, কোনো সমস্যা নাই, মান্না নিছি, দয়া করে তুমি আমরা যেই দিন গেছে গেলে গেছে, যেই দিন গেছে আর ফিরাই আনতাম চাই না। আল্লাহ এখন ভিক্ষা চাই, আমার মাসে মাসে 3 পিস লাগবে না, বছরের এই মাথায় একটা ওই মাথায় একটা হইলেই আমার চলবে। আমার লুশন লাগবে না, কাম লাগলে সরিষার তেল দিয়ালাম, আমার ফেয়ার অ্যান্ড লাভলি লাগতো না, আমি যেমনে পারি এমনি চললাম। আমার কানের দুল, নাকের ফুল, আমার গলার মালা, হাতের মালা লাগবে না। ও মাওলা, যা গেছে গেছে, আর যেন এই দিন ফিরা নাইয়ে, আমার গড় যেন একটা হারাম টেহা না আইয়ে, একটা ঘুষের টেহা যেন না আইয়ে। মাইয়ায় দোয়া করে, দেখো আমি তো আমিন আমিন করতে আছে। মাইয়ায় কইতেছে আল্লাহ কোনো ঘুষের টেহা আমরা গড় যেন না আইয়ে, দেখো আমিন। কয় যা খাইছি খাইছি, আর আল্লাহ যেন আমরা কেউ না খায়, কয় আমিন। মাইয়া যে হাইয়া কয় তার সে তুইটা গেছে গা, তা ডাক দিয়া কয় আর না খাইলে দোষারি। মুসলমান, ওই তোমার মেয়েরে তুমি মাদ্রাসায় পড়াইছো, তোমার মেয়েটারে ওই পুলিশের সাথে যখন বিয়ে হয়ে গেছে, মেয়ের আস্তে আস্তে করে নিজের কোনো চাহিদা নাই, আল্লাহর খাস মেহেরবানি, এখন আর পুলিশে ঘুষ খায় না, এখন বাইতেইলে নামাজ পড়ে, চাকরির এহেনো গেলে নামাজ আর পড়ে না। মাইয়ায় বুদ্ধি করে নামাজের টাইমে ফোন দেয়, কয় কিতা করেন? ও মসজিদের কাছে দিয়ে আসতে আসি। মিশা কথা পর কয় না, এমনি ভালো জাত ভালো জিগাইছে নামাজ পড়েননি, কয় আমরা বাড়ির গাড়াত মসি। আরে জিগাইছে কিতা তুই কস কিতা, তোরা জিগাইছে নামাজ পড়ছি, তোরা বাড়ির গাড়াত মসজিদের জিগাই কি কইছে? কয়েছে নামাজ পড়নি তুমি? আব্বাই মসজিদও খেত বেড়াইয়া দিছে, আমরা দাদাই বেড়াইয়া টেহা দিছে। এখন পুলিশরে ফোন করে ভিডিও কল দেয়, আসরের দি জামাতের সময় আপনি দি বাইরে ঘুরেন, মসজিদও যান। আল্লাহর কুদরত রে ভাই, কারে দিয়া কে বদলাবে বুঝা বড় মুশকিল। আমার মাদ্রাসায় পড়া মেয়েটা, আমার ছোট্ট মেয়েটা স্বামীর বাড়িতে গিয়া এখন শ্বশুর শাশুড়িরে পর্দা শিখাইছে, স্বামীরে ঘুষ খাওয়া ছাড়াইছে, নামাজ ধরাইছে।
আর যদি এই মাইয়াটা কলেজে রইতো তাই কিতাগুলো জানেন গিয়া সেরে কইল আমরা 22-এর ঘরে গিয়া টেলিভিশন চাইতাম পারতাম না, আমরা ঘরে একটা রঙিন টেলিভিশন লাগবো, তাই রঙিন টেলিভিশন আনাইল। এখন এতে টেলিভিশন কিনবো কিন্তু টেহা নাই, তখন থেকে ঘুষ কম খাইল না বাড়াইয়া খাইল, বাড়াইয়া খাইল। আব্বা মনে রাখো, যত আবাদত তুমি করো, তোমার যদি খানা হালাল না হয়, নামাজ পড়তে পড়তে কপালও কর হালাই দিতে পারবা, আডু ফাড়াই লইতে পারবা, সারা রাত ওগুমা করে নামাজ পড়তে পারবা, তোমার হালাল খানা যদি না হয় তোমার নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। ঠিক কি না কও? হালাল খানা কি আসমানতে নাজিল হইব নি বেড়া? তুই লাইলে দিয়া এই গাঙ্গার নদীর ফাড়ি দিয়ে আটতে আছে, দেখে যে বোয়াল মাছ লাগিয়া ছটকির মধ্যে ফালাইতে আছে, এবারে লুঙ্গি দিয়া ফেস দিয়া বাইত লই আইনা জবকরা খাই লইতেছে না, আমার জামাই বউ লইয়া। ছটকি কার কোনো খবর নাই, বড়শি লাগাইছে কে তোমার খবর নাই, তুমি আরেকবার আর বড়শির মাছ ধরে লইছ, তুমি আকল কাজে লাগাই নাই। এই জন্য আকল মহামূল্যবান জিনিস, এই আকল যারা কাজে লাগাইছে তারা জান্নাতি, আকল যারা কাজে লাগা নাই তারা জাহান্নামী। ঠিক কিনা ক? আমরা কি জাহান্নামী না জান্নাতি? ঢাকা ইউনিভার্সিটির এক প্রফেসর হেতে একদিন ঢাকা ইউনিভার্সিটিতে সেমিনার করতেছে, শত শত মানুষের সামনেতে কইছে যেই সব মেয়েরা, খেয়াল করেন চিকন কথা, যেই সব মেয়েরা পর্দা করে, বুরকা করে, হেজাব লাগায়, নাকাব পরে, এইসব মেয়েরা ঢাকা ইউনিভার্সিটিতে পড়ার দরকার নাই, এটি কোনো একটা মহিলা মাদ্রাসা পয়রা ভর্তি হইয়া লাইব, ঢাকা ইউনিভার্সিটিতে পর্দা করি না মাইয়া ফানানোর দরকার নেই। আমি জিগাইলাম এই যে এই কথাটা কইল যে কোনো মেধা, মনে করেন আমরা ইমাম সাহেব হুজুরের মেয়ে অনেক মেধাবী, পর্দা করে, ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাইছে, তো ওনার মেয়ে কি পর্দা করার কারণে ঢাকা ইউনিভার্সিটিতে পড়তে পারবে না? আমার কথাখানা পারবে না উনি কি? ওনার এই অধিকার, ওনার মেয়ের কি এই অধিকার নাই? ঢাকা ইউনিভার্সিটি তোর বাফের, ঢাকা ইউনিভার্সিটি যেই জায়গায় হয়েছে সেটা মুসলমানের জায়গা, যেই টাকায় হয়েছে মুসলমানের টাকা, ডিসি থেকে শুরু করে চতুর্থ শ্রেণী কর্মচারী পর্যন্ত যাদের এই তাদের যে বেতন হয়, এই বেতন হয় আপনার আমার টাকায়। ঠিক কিনা বলেন? আমরা একটা বন খাইলে সরকারের গড় চাইনা পয়সা হইল গিয়া জমা হয়, ট্যাক্স ভ্যাট আমরা টাকা দিয়া আমার গাড়ি চলে, বছরে ট্যাক্স দেওয়া লাগে ৭৫,০০০ টাকা, বছরে এক বছরে আমি সরকারকে ৭৫,০০০ টাকা ট্যাক্স দেই। আমার এই টাকায় যাদের বেতন হয় সেই শতকরা ৯২ জন লোক মুসলমানের দেশে, যেই দেশে মুসলমানদেরকে নেংটির বদলে লুঙ্গি পরা শিখিয়েছে, হক্কানি পীর বাসায় আলেম ওলামারা তাদেরকে টিকির বদলে টুপি পরা শিখিয়েছে, হরে রামের জায়গায় কলমা পড়তে শিখিয়েছে, শ্রীর জায়গায় মোহাম্মদ লিখতে শিখিয়েছে।